বন্ধুরা, নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। বাংলায় একটা কথা আছে যে ঘটি বাটি সব নিলাম হয়ে গেল, কিন্তু এই নিলামটা হয় কোথায়? আমি আছি এখন মিডলটন স্ট্রিটে, এরকমই একটি নিলাম ঘরের সামনে। এটা কিন্তু বহু পুরনো এবং সেটা ব্রিটিশ আমল থেকে চলছে, এবং এর ভেতরে অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর সব আসবাবপত্র রয়েছে, ব্যবহার্য জিনিস, ঝাড় লণ্ঠন, কত না কিছু। কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, কিন্তু অনেক চেষ্টা করার পর আমাকে অবশ্যই সে ভেতরে পারমিশন দিয়েছিল ছবি তোলার। সেটা আপনারা দেখতে পাবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটু পরেই আপনাকে ভেতরে কী কী আছে সেগুলো দেখাচ্ছি। কিন্তু এতদিন আমি জানতাম না যে এইভাবে সরকারিভাবে নিলাম কোথায় হয়। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন না পিছন দিকে, এটা হচ্ছে সেই নিলাম ঘর। আমি সেই ছবি আপনাদের দেখাবো। এখানে প্রতি রোববার করে নিলাম হয়। কিছু কিছু আসবাবপত্র বাইরেও রয়েছে, প্রাচীন বার্মার টিকের যে সময় জিনিসপত্র এখনও রয়েছে, প্লাস এখানে কিন্তু ভাড়াও দেওয়া হয় এগুলো। আপনারা এটা দেখাই, এটা জিনিসটা দেখুন। লেখা আছে রাসেল এক্সচেঞ্জ। এখান দিয়ে ভেতর দিয়ে যেতে হয়। ভেতরে রয়েছে এই রকম সব রাজকীয় আসবাবপত্রের সমাহার। অবাক লাগে, কোনো রাজরাজা, কোনো বিখ্যাত ব্যক্তি হয়তো এগুলো একটা সময় ব্যবহার করতেন। আজকে সেগুলো শুধু রয়েছে নিলাম হওয়ার জন্য। দেখতে থাকুন আপনারা। রয়েছে এরকম অনেক ঝাড় লণ্ঠন, ঝাড়বাতি, যেগুলো একসময় কোনো বনেদি পরিবার, রাজঘরানা বা কোনো ব্রিটিশ অভিজাত বাড়ির ঘর আলোকিত করত। রয়েছে বিদেশি কাচের এবং পোর্সেলিনের বাসনপত্রের সমাহার। এগুলো খোদ বার্মাটিকের। হয়তো এই সোফাতেই বসে অনেক রাজারা বিধান দিয়েছেন। দেখুন, বহু পুরনো। ওখানে আপনার লেখা আছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দি রয়্যাল এক্সচেঞ্জ নিলাম ঘর। কি বিচিত্র না? কত আসবাব সামগ্রী ইত্যাদি দেখুন বাইরেই রয়েছে, দেখলে বড় মন ভরে যায়। কিন্তু ভেতরে যা আছে সেটা তো আর বলার নয়। তবে দেখুন, একটা অদ্ভুত জিনিস লাগে যে এই সমস্ত সামগ্রী, যেগুলো কত ব্রিটিশ আমলে, কত প্রাচীনকাল থেকে মানুষ এগুলো ব্যবহার করেছিল। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য।